আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটা কিন্তু ইন্ডিয়া। আমি দেখাচ্ছি এখানে কয়েকটা ইন্ডিয়ার পিলার রয়েছে, যেটা সীমানা ভাগ করা আছে। এক পাশে হলো বাংলাদেশ আর আরেক পাশে হলো ইন্ডিয়া। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া। তো আজকে আমি ঘুরতে আসছি, আমার বাসা কিন্তু ভারতের পাশেই। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পিলার, এখানে নাম্বার দেওয়া আছে 288 এবং এই যে নিচে দেখেন ইন্ডিয়া লেখা আছে। এই একটা পিলার, এই যে সামনে একটা পিলার দেখা যাচ্ছে, এখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে পিলার দিয়ে দিছে। আর আমরা অনেক কজন আসছি এইখানে। যে এখন ক্যামেরাতে যে ফ্রেমের মধ্যে যে বন্দি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ জায়গায় হলো ইন্ডিয়া। আর ওই অনেক দূরে, সামনে প্রায় 1.5 কিলোমিটার দূরে, ওখানে ভারতের বিএসএফ একটা পোস্ট আছে, ক্যাম্প যেটাকে বলা হয় আর কি। তো আমরা নদীতে আসছি, এখানে নদী আছে, আমরা একটু পরে গোসল দেবো, দিয়ে চলে যাব। তো দেখেন কত সুন্দর একটা জায়গা, একদম খোলা জায়গা, যদিও খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দেখেন সামনে আরেকটা পিলার দেওয়া আছে, ওই যে পলিথিন দিয়ে মোড়ানো আছে, এগুলো হলো ভারতের সীমানা চিহ্নিত করা আছে। সত্যি কথা বলতে আমরা এই জায়গাগুলোতেই খেলাধুলা করে বড় হয়েছি। তো বর্তমানে দুই দেশের পরিস্থিতি খুব ভয়াবহ, যার কারণে এই সমস্ত জায়গায় বর্তমানে আসাটাও খুব রিস্ক। তবে সমস্যা নেই, অনেকটাই ফাঁকা জায়গা, কেউ আসলে আমরা বুঝতে পারবো। আর আসলেও কিন্তু দৌড় দেওয়ার জন্য আমরা রেডি। এই যে দেখেন কত সুন্দর, এইটা সামনে হচ্ছে নদী, এটা যমুনা নদীর শাখা। কত সুন্দর, সম্পূর্ণ জায়গাটাই একদম ফাঁকা। এখানে হচ্ছে সবচেয়ে সৌন্দর্য একটা জায়গা আছে, সেটা হলো যখন শরৎকালে কাশফুল ফোটে, তখন এত সুন্দর দেখা যায়। সম্পূর্ণ জায়গাটা শুধু কাশফুলে ভরে যায়, এত সুন্দর কাশফুল হয়তো কোনো জায়গায় দেখা যায় না। কত সুন্দর, নদীতে কিন্তু অনেক মানুষ আছে। আমি নদীর ওদিকে যাবো, গেলে ওদিকে গেলে দেখতে পাবো যে মানুষ কতগুলো আছে এখানে। ভারতে চলে আসছি, এখন কিন্তু ভারতেই আছি আমি। সাগর, যে কাশফুলের এই যে অনেকগুলো কাশফুল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ যখন সিজন হয় তখন এগুলোতে প্রচুর কাশফুল হয়। এটা সম্পূর্ণটাই কিন্তু ইন্ডিয়া। এখন আমি হাঁটতেছি কিন্তু ইন্ডিয়ার মধ্য দিয়ে। আগের মতো আসলে আর ঘোরা হয় না। এই যে দেখুন নদীতে গোসল করতেছে, তারপর হচ্ছে কত সুন্দর সুন্দর জায়গা। এই যে নদী, আমাদের যমুনা নদী। এই নদীটা ভারতের ভেতর দিয়ে চলে গেছে, কিছুটা বাংলাদেশের, কিছুটা ভারতের। এই যে গরুকে গোসল করায় দিচ্ছে, এই হলো নদী। এই যে আমরা ভারতে আছি, এটা হলো নদী। আমার সাথে আরো কয়েকজন আসছে, সাগর আসছে, পারভেজ আসছে, ইস্তাক ভাই আছে, আরো ছোটো ছোটো অনেক পালোয়ান আছে। এসবের ওভার লিস্টে চলে যাবে সব। করছেন নাকি আমার কত খুঁজ না হলে কদিন জব করে খাবো, পরের দিন আবার খুঁজ হয়ে যায়। আসছে আমাদের সাথে ঘোরার জন্য। তো এরা হচ্ছে মূলত গোসল করার জন্য আসে, এদেরকে যদি ফেলে দেয় তাহলে কিছুই মনে করে না। আমরা এখন হলো ইন্ডিয়ার উপরে আরও উঠবো, মানে এতক্ষণ আপনাদেরকে দেখাইছি নদীর এই পার থেকে, যদিও এটাও ইন্ডিয়া। তো এখন আমি যাচ্ছি নদীর ওই পার। আমরা কিন্তু নামছি, এই যে নদী, এই যে এই পাশে এটা হলো বাংলাদেশ, মানে ওই গাছগুলো দেখতে পাচ্ছি ওগুলো বাংলাদেশের এরিয়া। আর এই যে এখন বর্তমানে আমি আছি নদীর মাঝখানে। এই যে নদীর পানি শুকিয়ে গেছে, কিছু জায়গায় পানি আছে দেখতে পাচ্ছেন। এখন আমরা উপরে উঠবো। এই যে পালনগুলোর বুকে খুব সাহস, এরা যে এত সাহসী
চলেন দেখা যাক, আমরা একটু উপরে যাব। অনেক রিক্স এখানে আসা, অনেক রিক্স। এই যে এইটা কিন্তু সম্পূর্ণটা ইন্ডিয়া। এই যে দেখায় আপনাদেরকে, এটা ভারত। এখানে যে কোনো সময় বিএসএফ চলে আসতে পারে, আর এখন তো পরিস্থিতি ভয়াবহ, দূর থেকেও চাইলে তারা গুলি করে দিতে পারে। যদিও এত রিক্সা আসা ঠিক না, তবে এখন দুপুরবেলা তো এই সময় কেউ থাকে না, থাকলেও সেটা আমরা দেখতে পারবো। ফাঁকা জায়গা আছে অনেক, যথেষ্ট ফাঁকা জায়গা। ওই যে সম্পূর্ণ এরিয়াটাই আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ভারত। আমি ভারতে দাঁড়িয়ে আছি, এটা ভারত। আর ওই যে ওই পাশে ভুট্টার ক্ষেতগুলো, এগুলো হলো বাংলাদেশের এরিয়া। যে সামনে যে ক্ষেতগুলো, এগুলো বাংলাদেশের এরিয়া। এই যে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, দেখেন কত সুন্দর জায়গা। আজকে ওয়েদারটা অনেক ভালো আছে, কিছু রোদ ছিল একটু আগে, অনেক রোদ ছিল, এখন একটু কমে গেছে। তো এখন আমরা নামবো, আসলে এখানে থাকা রিস্ক, আমরা এখানে থাকবো না। এই চলো চলো চলো, এই পালানো, চলো 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 চলো। অনেকে আসছে আমার সঙ্গে, এই যে ছোটো ছোটো ভাইগুলো আছে, সবাই চলে আসছে। সাগর, সাগর আয়। একজন অলরেডি ভেতরে দূরে চলে গেছে, এই যে দেখতে পাচ্ছি। ওই যে এক ভাই চলে গেছে সামনে, আমরা নামবো এখন। তো দেখেন শৈশব কেটেছে আমাদের এই জায়গাগুলোতে খেলাধুলো করে। আসলে অনেক ভালো লাগে এই সমস্ত জায়গায় ঘুরতে আসলে, কত সুন্দর জায়গা। এই যে দেখো কত সুন্দর ভাই, এই যে ছোট ভাই এগুলো, এই যে ডিগবাজি দিয়ে দিয়ে পড়তেছে। আসলে অনেক নিচে চলে যাচ্ছে ওরা, অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি। সত্যি অসাধারণ, ওরা খুব মজা পাচ্ছে, কারণ এটা তো শৈশব, আমরা বুঝি। উপরে চলে আসো, চলে আসো, চলে আসো, সবাই চলে আসো, উপরে আসো। এই যে সাগর গেছিল, অনেক দূরে গেছিল। এই যে সাগর অনেক দূরে গেছিল, মানে ভেতরে চলে গেছিল, একটু মাত্র আসলো। চলো নামা যাক। ও বাবা রে, তুলেছে। সাবাস সাবাস সাবাস, সেনাবাহিনীতে চাকরি পাবে নিশ্চয়, এরা সেনাবাহিনীতে চাকরি পাবে। হ্যাঁ, এ গোসল দিব না? হ্যাঁ হয়, রসুবি কোন হয়, পানি আসিল না, গোসল দিব না, সব আমরা যাই। বন্ধুরা, এই যে আমাদের ইন্ডিয়ার পাশে একটা ছোট্ট মাঠ আছে, এখানে দেখতেছি কত সুন্দর গম চাষ করছে। যে ওখানে গম কাটতেছে, আর মাঠে অনেকগুলো গরু দেখতে পাচ্ছেন, গরু ছাগল, খুব সুন্দর একটা পরিবেশ। দেখেন এদিকে আবার গম কাটাও হচ্ছে, গম মাড়াই করাও হচ্ছে সামনে। আমরা মাঠে ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেছি, গলা একবারে শুকিয়ে গেছে। তো এখন আমরা ওই যে মেশিন দিয়ে হলো পানি বের হচ্ছে মোটর দিয়ে, তো আমরা সেখানে যাচ্ছি। মোটরের এই ঠান্ডা পানি এত ভালো লাগে, যখন মানুষ যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন কিন্তু অল্প একটু খাবারও মনকে তৃপ্তি দেয়, আর যখন মানুষের ভরা পেট থাকে তখন কিন্তু খুব দামি খাবারও ভালো লাগে না। তো এখন আমাদের অবস্থা ঠিক এরকমই হয়ে গেছে, আমাদের গলা শুকিয়ে গেছে, আর এখন আমরা ওই পানিটা খাওয়ার জন্য যাচ্ছি। তো দেখেন কত সুন্দর ঠান্ডা পানি বেরোচ্ছে, কলকল করে, দেখেই খাওয়ার ইচ্ছা হয়। যে বরেন্দ্র ডিপ আছে এখানে, তো খুব ঠান্ডা পানি চলে আসতেছে। আমরা এই পানি ধরে ধরে সেই ডিপের ওখানে যাব, গিয়ে পানি খাবো। এই যে ঠান্ডা পানি ভালো লাগে খুব। এই যে এখানে একটা ছোট্ট পানি বের হওয়ার একটা ছোট জায়গা আছে, খুব সুন্দর। ও আহা আরে কত সুন্দর ঠান্ডা পানি। এই যে দেখতে পাচ্ছেন, এই ঠান্ডা পানি সর তো পানি খসার ফেলে পাটা দিয়ে এগুলো ডুবে ফেলা, সত্যি অসাধারণ একটা অনুভূতি। এই যে দেখতে পাচ্ছেন পানি বেরোচ্ছে, কত সুন্দর একটা সিস্টেম। এই যে পানি বেরোচ্ছে, আমরা এখন পানি খাবো। পানি খেয়ে সুস্থ হবে আমাদের। খাইছি, অনেক পানি খাইছি। সব পালোয়ানরা যে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ছোট্ট একটা ডিপ পাইছি আমরা, পানি খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। গ্রাম
গ্রামের প্রকৃতি কত সুন্দর। এই যে দেখেন, আমরা ইন্ডিয়া থেকে ঘুরে যখন আমাদের গ্রামের এখানে চলে আসছে, তো খুব সুন্দর একটি পরিবেশ। এখানে ধান চাষ করছে প্লাস ভুট্টা। এই যে আমাদের এখানে ম্যাক্সিমাম জমিতেই এখন ভুট্টা চাষ হয়, যে ভুট্টা চাষ করছে সামনের এই জমিগুলোতে সব ভুট্টা চাষ করছে। আর এই যে এগুলো ধান, খুব সুন্দর একটা জায়গা। সাগর ভাই চলে আসতেছে, গুটি গুটি পায়ে এগিয়ে আসতেছে। ভাই আমাদের সাগর ভাই চলে আসতেছে।